শিলাবতী নদীর ভাঙনের মুখে সিমলাপালের আঁকুর শাইরি সহ বেশ কয়েকটি গ্রাম। আর এই নদী ভাঙনের পিছনে নদীগর্ভ থেকে ধারাবাহিকভাবে বালি উত্তোলনই দায়ী বলে ওই এলাকার মানুষের দাবি। স্থানীয় সূত্রে খবর, শিলাবতী নদীর তীরে সিমলাপালের আঁকুর সহ শাইরি, পুইপাল, নতুন গ্রাম, রঘুনাথপুর, মাদারিয়া, ঝমকা, বাগান, পিঠাবাকড়া, পুটিয়াদহ, জাম্বনি সহ বেশ কয়েকটি গ্রাম রয়েছে। বিগত বছর ধরে নদী ভাঙনের ফলে চরম সমস্যায় ওই এলাকার মানুষ। ইতিমধ্যে শাইরি ও আঁকুর গ্রামের মধ্যবর্তী অংশে রাস্তার একাংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। দুর্ঘটনা রোধে তারা নিজেরাই উদ্যোগ নিয়ে বাঁশের বেড়া দিয়ে রেখেছেন বলে গ্রামবাসীদের তরফে দাবি করা হয়েছে। ওই ঘটনার পিছনে শাসক তৃণমূলের কাটমানি ও তাদের দুষ্কৃতীরা ছাড়াও প্রশাসনের একাংশ দায়ী দাবি বিজেপির। রাস্তা খুবই অবস্থা খারাপ আছে। এই রাস্তায় যাতায়াত করা মানে বিরাট অসুবিধা হয়। বাড়ি আমার একটু সিমলাপাল ফিরিয়ে ঘর বাড়ি, তো এত অসুবিধা না, কদিন তো যাতায়াত হয়ে যাচ্ছিল, আরো সাইড করে করলো, রাস্তাটা একটু বাগিয়েছে বলে তাও মোটরসাইকেল নিয়ে যেতে পারছে। এমনি রাস্তা তো বালি তুলে তুলে খাদাং করে দিয়েছে, একবার প্রচুর খাদাং হয়ে গেছে, দিয়ে বালি ধসকে যাচ্ছে, বাড়িতে দিয়ে এসে রাস্তা পুরা খেয়ে নিয়েছে। সামান্য রাস্তা আমার সাইডে যেতে হচ্ছে আমাদের, একদম প্রচন্ড কষ্ট হয় আমাদের। কোনো মাল নিয়ে গেলে বড় গাড়িতে একটু যাচ্ছে না, এখন বিরাট অসুবিধা হয়। এত যে কোনো সময় বিপদ ঘটবে, যেভাবে বিপদ হচ্ছে বারাককে যেভাবে এসছে, এরপরে বন্যা এলে হয়তো, এখন শীতকাল আছে, এরপরে পুরা এই গ্রামকে পর্যন্ত নিয়ে চলে যাবে এমন ভাবে পজিশন। এই পজিশনে পুরা গ্রাম আছে ধরুন পাশে। এত কতগুলো গ্রাম আছে এখানে? মোটামুটি আছে, অনেকই আছে মোটামুটি। এই সামনেটা এই রাস্তাতেই প্রচুর লোক যায়, মানে সিমলাপাল দিক আসে, এধারে কুইপাল, রঘুনাথপুর চারধারে মানুষ আছে, আমরাও যাতায়াত করি। এধারে প্রচুর গ্রাম আছে, ধারে অনেক যাতায়াত করে 10-12টা এধারে গ্রাম আছে ধরুন, বড় বড় গ্রাম এধারে। তারপরে সিমলাপালা এই সাইডটার দিকে আছে, এধারে এই ধারেই যাতায়াত করি আমরা। এই প্রতিদিনই যাতায়াত আমরা বারে বারে করি। দেখুন, রাস্তাটা আগে আমাদের মানে নদীটা ছিল অনেক দূরে, তো সেই হিসাবে নদীর যা মানে দিক পরিবর্তন, সেই পরিবর্তনের পাশাপাশি আমাদের গ্রামের রাস্তা ভাঙন তৈরি হয়েছে, যার ফলে যাতায়াতের প্রচুর সমস্যা। এবং আমরা এটা আতঙ্কের মধ্যে আছি গ্রামবাসীরা, কারণ যদি মনে করুন দীর্ঘদিন ধরে এরকম থাকে, তাহলে আমাদের গ্রামটা আমি দেখে এসেছি, মিনিমাম ধরতে পারুন নদীর থেকে আমাদের গ্রামটা ছিল 20 থেকে 25 মিটার দূরে ছিল, ঠিক আছে। তো নদীর থেকে যেখানটা ভাঙন হয়েছে তার থেকে 25-30 মিটার দূরে ছিল। এটা ধীরে 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 ভেঙে ভেঙে একদম আমাদের গ্রামের মাঝখানে যাচ্ছে। তো সেই মানে এরকম যদি হতে থাকে, তো মানে আপনি ধরতে পারেন 5 থেকে 10 বছরের মধ্যে আমাদের গ্রামটাও চলে যেতে পারে নদীর মধ্যে দিয়ে। হ্যাঁ, এতটাই অবশ্যই স্যার। এই জন্য আমরা চেষ্টা করছি, যদি আপনারা যদি আমাদের সাথে একটু সঙ্গ দেন, বা আপনাদের মিডিয়া যদি আমাদেরকে একটু হেল্প করে, তো আমাদের রাস্তাটা যদি করে দেন, বা নদীর বাঁধনটা যদি একটু বেঁধে দিতে পারেন, নদীর বাঁধনটা, তো আমরা অনেক উপকৃত হবো। কি কারণে হচ্ছে? কারণ নদীতে দেখুন, নদী তো দিক পরিবর্তন করে, সেটা কি কারণে করে? কারণ মনে করুন নদীতে যদি বালি তোলা হয়, তো আমাদের এইখান থেকে ধরতে পারেন আপনি 5 কিলোমিটার দূরে কয়মা বলে জায়গাটার নাম, সেখানে বালি খাদান হয়েছিল। তো সেইখানে বালি তুলে নেওয়ার ফলে নদী কি করেছে, যে আমরা উপরের যে বালি, সেই বালি নিয়ে গিয়ে সেই জায়গাটা পূরণ করেছে। সেই কারণে নদীর দিক পরিবর্তন হয়েছে, এবং আমাদের আঁকড়ো গ্রামের পাশে দিয়ে নদীটা বয়ে যাচ্ছে, এমনিতেই বয়ে যাচ্ছে। তো সেটা হলে আরো বেশি মানে ধাস খাচ্ছে আর কি, ওই কারণে। হ্যাঁ, আপনি তো দেখতে পাচ্ছেন, আপনারা সেটা দেখান। আমরাও চাইবো যাতে আমাদের মানে রাস্তাটা তাড়াতাড়ি হয় এবং আমাদের যাতায়াতটা ভালো হয়। যে সমস্যা প্রচুর, এবছর যে পরপর 2-3টা বন্যা হলো নদীতে, তার ফলে একের পরপর ধাসকে একদম পুরো রাস্তাটা নিয়ে নিল। আপনাদের কাছে খবরটা পেলাম, তো খবরটা পাওয়ার পর আমি চেষ্টা করব যাতে নদী ভাঙনটা রোধ করার কিছু ব্যবস্থা করা যায়। আমি মন্ত্রী সাহেবের সাথে দেখা করব রিসেন্টলি, তাহলে এটা আমি তুলে ধরবো। আপনারা আমাকে কাইন্ডলি ছবিটা আর কোন গ্রামটা কোন সিমলাপাল ব্লক করছে বললেন, তো সেটা একটু উল্লেখ করে আমাকে দিয়ে দেবে, তাহলে আমার বলতে সুবিধা হয়। শাইরি এবং শাইরি গ্রাম, আগ্রহ এবং শাইরি গ্রামের মধ্যবর্তী যে রাস্তা ছিল, সেই রাস্তাটা ক্ষয়ের পুরোপুরি তারা বাস দিয়ে বেড়া দিয়ে রেখেছে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আমি অবশ্যই চেষ্টা করব এটা নদী ভাঙনটা রোধ করতে, যদি পারি। আমিও তো খুশি হব এলাকার মানুষের পাশে থাকতে, যদি পারি রাস্তাটা যদি আমি রক্ষণাবেক্ষণের ঠিক জায়গায় কাজটা করতে পারি, এটা তো আমিও নিজে খুশি হব। সাধারণ মানুষ বলছে যে নদী থেকে বালি উত্তোলন ফেলে এই ঘটনা হচ্ছে, তারপরে সেটা তো আমি বলতে পারবো না, যেহেতু আমি জায়গাটা দেখিনি। আর আপনারা জানেন নদীতে ওইরকম ভাবে এখন আর বালি ওঠে না, ডাক হয় নদীতে, সেই ডাক অনুযায়ী ঘাট, সেই ঘাটের বালি ওঠে। তাহলে সেটা আমি ওই জায়গাটা এখনো পর্যন্ত দেখিনি, সে বিষয়ে আমি কোনো কথা মন্তব্য করতে পারবো না। এই শিলাবতী নদীর তীরবর্তী আঁকড়ো এবং সাইরি, এই দুটো গ্রামের মধ্যেখানে বিভিন্ন জায়গায়
অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে দীর্ঘদিন ধরে। আর এই বালি উত্তোলন করার ফলেই নদীর গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে। আর সেখানে এমন পর্যায়ে বালি উত্তোলন করা হচ্ছে যে নদীর মানে মাটি পর্যন্ত তুলে ফেলা হচ্ছে। আর প্রশাসনের একদম সম্পূর্ণ নাকের ডগায় যে পদ্ধতির মাধ্যমে বালি উত্তোলন করার যে নির্দিষ্ট নিয়ম নীতি আছে কোনো কিছু তোয়াক্কা করে না। কারণ তৃণমূল কংগ্রেস এই বালি থেকে কাটমানি পায়, আর সেই কাটমানি পাওয়ার জন্য প্রশাসনের একেবারে সহযোগিতায় নাকের ডগায় এই ধরনের বালি উত্তোলনের ফলে এই ধরনের নদীর গতিপথ পরিবর্তন হয়েছে। এবং আঁকড়ো ও সাইডের যে রাস্তা রয়েছে সেই রাস্তা আজকে নদীগর্ভে গিয়েছে। তার মূল কারণ এই বালি মাফিয়া এবং তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট দুষ্কৃতীদের কারণে এই ধরনের ঘটনা ঘটেছে। আপনার কি দেখুন, সেই গ্রামের মানুষজনের সঙ্গে আমাদের কার্যকর্তারা কথা বলেছে। সেখানে জনমানসের রোষ রয়েছে, কারণ তারা এই ঘটনা বারবার বিরোধিতা করেছে, প্রশাসনের কাছে জানিয়েছে। আমরা সেই গ্রামবাসীদেরকে সঙ্গে নিয়ে আগামী দিনে বিএলআরও অফিস, বিডিও অফিস এবং এই সিমলাপাল থানা আমরা ঘেরাও করব। এবং এই ধরনের অনৈতিক কাজ করে নদীকে আজকে শেষ করে দেওয়া হচ্ছে, জনজীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছে, একবারে জীবজগতের বৈষম্য পর্যন্ত ভেঙে পড়ছে। তার মূল কারণ আজকে তৃণমূল কংগ্রেস অবৈধভাবে এই সমস্ত বালি মাফিয়াদেরকে সর্বদা প্রশাসনের সহযোগিতা এই ধরনের কাজগুলো করতে সহযোগিতা করছে।